আর জেনারেল শিক্ষার উপরে বর্তমান সরকারে এত বেশি গুরুত্ব দিছে। জেনারেল শিক্ষার উপরে ঠিক আছে বালা, প্রত্যেক ঘরে ঘরে মানুষ জেনারেল শিক্ষা শিক্ষিত হইত, ঠিক আছে। কিন্তু একটা জিনিস দেখে অপছন্দ লাগছে, প্রায় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এখন সরকারে অধিকাংশ খেলনা দিলাইছে, যেটার কারণে বাচ্চারা অধিক খেলাধুলা করিয়া এরার মাইন্ডটা খেলার দিকে পরিবর্তন হয়ে যার গিয়া। ও নিনা না বুঝছে, খেলাধুলা আসলো তো আগেও আসলো, বল খেলাইছ, কোনো সময় একটু ক্রিকেট খেলাইছ, হ্যাঁ একটা লাইনত। এখন বাচ্চাইগুলো হয়েছে ছোটো 5 বছর 6 বছর, এখন স্কুলত দেখা যায় খেরেম খেরেম খেলা আমরার লাগি বালা না। এখন স্কুলের মাস্টারের কোনো দোষ নাই, মাস্টারে খেলা করাই তো লাগবে, সরকারে দিয়া দিছি। বিভিন্ন ধরনের খেলাইছে স্কুলের মধ্যে। আমাদের আসামের শিক্ষামন্ত্রী রনজ বেকুজেইনা ছয়, শিক্ষামন্ত্রীর কাছে আমরা আবেদন জানাই, আর দয়া করিয়া ছোট ছোট বাচ্চান্তরে যেটা খেলা আছে ওটা খেলার তাকি আল্লাহ কেওয়াস্তে মহরুম রাখক। বাচ্চান কিছু বড় হওয়ার পরে বাচ্চানতে খেলাধুলা বিশেষ করিয়া করবা বাবা, এর লাগি দয়া করিয়া আমরার দেশ কিছু বাচ্চানতে খেলাধুলা ছোট থাকতে আরম্ভ করে দিছ, ইটা বাচ্চানতে পড়াশোনা যেন কর্তা করিয়া উন্নত হইতা। খেলাধুলা ঠিক আছে, অধিক খেলাইলে বাচ্চার মাইন্ড পরিবর্তন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এর লাগি মোটামুটি একটা খেলা স্কুলে হালকা পাতলা থাকতো, এখন প্রায় স্কুলও ছোট ছোট স্কুল, সব স্কুলও দেখা যায় এখন বাচ্চাইতে খালি খেলা লইয়া বেশিরভাগ মগ্ন। এখন মাস্টারের দোষ নাই, এখন দুষ্টা বলে খার কইতাম বুঝিয়ার না। বিশেষ করিয়া আমি কইয়ার এটা আমাদের সরকারের পক্ষ থেকে খেলা দেওয়া হয়েছে, গতিকে বাচ্চারা আজকে খেলাইতরা মাস্টারে বন্ধ করতে পারতা নাই, যার কারণে এটা খেলাটা বন্ধ হইলে ভালো হইল অনেক, ফড়া লইয়া বাচ্চারা কিছু মগ্ন হইলা অনেক ওইলে অন্যান্য করছে। তো শিক্ষা এমন এক জিনিস, শিক্ষা কোনোদিন মানুষের চিনাইয়া নিতে পারে না, নিতে পারে না কসায়। আজ তোমার যতটুকু শিক্ষার যোগ্যতা আছে, তোমার শিক্ষা অন্য কেউ নিতে পারত না। আর তুমি যত আরো শিক্ষা বেশ করে দিবা, অন্যরে শিক্ষা দিবাই, তত তোমার শিক্ষা দিনে দিনে আরো বাড়িব, ইলিমর চর্চা হইব, জ্ঞানের চর্চা হইব। এর লাগি শিক্ষা ব্যাপারে একটু সচেতন হইতাম। আমরা শিক্ষার দিকে একটু পিছনে পড়ে গেছি। তো শিক্ষা হইতে গিয়া মূলত শিক্ষা হইল গিয়ে সবাই মক্তবর শিক্ষা। আমরা মেইন সকালবেলা যেটা শিক্ষা দেওয়া হয় প্রত্যেক মসজিদে মসজিদে দেওয়া হয় না না হয়ে যায় হয়। তবে জানিয়া রাখেন প্রত্যেক মুসলমান গার্জেন যারা আসন, মা বাবা যারা আসন, প্রত্যেকের উপরে একটা দায়িত্ব আছে। মা বাবা প্রত্যেকের দায়িত্বগুলো আদায় করিয়া যাইতাম। 1 নম্বর হক হইল, দায়িত্ব হইল গিয়া মা বাবায় সন্তান যখন পাইবা এই সন্তানটে মা বাবায় জীবনে লালন পালন করিয়া বড় করতাম, এক দায়িত্ব। 2 নম্বর মা বাবার দায়িত্ব থাকছে গিয়া সন্তানটে সুশিক্ষা শিক্ষিত করা। সন্তান যেই সময় একবারে বুঝদার হয়ে যাব, কথাবার্তা শিখি লাইব, সন্তানের বাসাটা যখন ফুটি যাইব, ছোট্ট থাকতে দেখবা আমরার মা হলে বাচ্চা হলরে সুন্দর করিয়া জিকির শিখাইতরা, বিভিন্ন পড়াশোনা শিখাইতরা, কেউ ইংলিশও শিখাইতরা, কেউ বাংলাও শিখাইতরা। আমরা জিয়া জিনা জিয়া চাইগুলো আমরা প্রত্যেক সন্তানা দিয়ে হলরে আমরা কি করতাম, শিখাইতাম। ছোট থাকতে বাচ্চাইন্তরে কিতা করতাম, ছোট ছোট শিক্ষা ওগুলো আগে দিতা, ওগুলো জিও জিনা হইয়া শিখাইতা, মাত শিখাইতা। ও বাচ্চাইগুলো জিও জিনা ওখান শিখাইতা। খেয়াল করছেন নি মাত? এখান যদি শিখাই না কইচান হইলুন না, জিও জিনা এখান শিখাইতে উলান। আপনার সন্তান যেই সময় বয়স হয়ে গেছে গিয়া মোটামুটি 4 বছর পর্যন্ত বয়স হয়েছে, সন্তানকে আপনি সবাই মক্তবের মধ্যে দেওয়ার চেষ্টা করুন। আপনার সন্তানকে সবাই মক্তব সকালবেলা যে শিক্ষা যেটা দেওয়া হয়, এমন একটা ভাগ্যবান আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, ওটার মধ্যে প্রত্যেকের সন্তানাদি অকলরে দেওয়ার চেষ্টা করুক। কিছু জায়গা আছে আমরা দেশ ছোট ছোট বাচ্চাইন, একবারে কচি বাচ্চাইন, যেটা বাচ্চাইন
অবুজ বুঝ নাই ওটা মসজিদও দিলাই দেননি না না দে এটা মসজিদও দিলে এটা বড় ক্ষতি কর নন খায়দা সিঁড়ি লাইন সিভারা সিঁড়ি লাইন মেসাবে সিংলা দেখাইলা কইলা মারমু হেও কয় মারমু হয় না হয় মেসাবর বা ফিরি যায় মেসাবর কুলো উঠি যায় একবারে অবুঝ বাচ্চায় ইতা বাচ্চান মসজিদ আবদ ইতায় না ইতা বাচ্চাইন তোরে বাড়িত মা বাবা পড়া শিখাই ইতা মাত কথা শিখাই ভাই মুসলমান হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রকাশ্যভাবে এলান করিয়া দিলাম উমরে জানাইলা তুমি তান একবারে অবুঝ বাচ্চাইন তোরে মসজিদের মধ্যে তুমি তান লইয়া যাইও না যে বাচ্চা মসজিদ গেলে দেখবাই নমাজের আগে দি দৌড়ার মানুষের খান্দ উঠি যার ইলা অবুঝ বাচ্চা নে মসজিদের মধ্যে লইয়া যাইও না আবার ওমরে নসিহত করছেন এলান করছেন কইছেন তুমি জান ছোট বাচ্চা মসজিদ নেও মানে বুঝদার বাচ্চা তোরে মসজিদের মধ্যে লইয়া যাও কারণ হইল গিয়া এই বাচ্চাটা মসজিদ গেলে নমাজ পড়া শিখিব মসজিদ যাওয়াও শিখিব এর মানে কিছু বড় ইয়াল্লে বাচ্চান তোরে মসজিদের মধ্যে লইয়া যাইতাম মসজিদ বাচ্চান নিতা মানে বুঝদার হয়ে গেছে বয়স পুরা 4 বছর 5 বছর হয়ে গেছে এই বাচ্চা স্কুলেও যার হল বুধবার স্কুলের হলা খানো বুধবার বুধবার নিনা না ও গিয়ে মসজিদও বুধবাইব ও বাচ্চারে ছোট থাকতে ওটা শিক্ষা দিতাম আমরা দেশ কিছু আসন মা বাপ সন্তান পাইছন শুক্রিয়া আল্লাহ দিছে সন্তানডে লালন পালন করিয়া বড় করডা এগুলো দায়িত্ব আদায় করডা কিন্তু সন্তানাদি ওগুলোর উচিত শিক্ষা দেন না ইগে কিলা কাপড় পরিধান করতো ইগে কিলা খাইতো ইগু বাড়ির চলতো কিলা ইটা ব্যবহারে কোনো শিক্ষা নাই প্রত্যেক বাড়ির গার্জেন টকল সচেতন হইতা প্রত্যেক বাড়ির মা বাবা যে 2 জন আছেন 2 জন সচেতন হইতে লাগব প্রত্যেক সন্তানের প্রতি মা বাবায় লক্ষ্য করতে লাগব আমার সন্তানটা ঘুম থেকে উঠিছে এটা মসজিদ জার্নি এটা মা বাবায় খোঁজ খবর লইতাম মসজিদ থেকে আসার পরে সন্তান স্কুলও জার্নি স্কুলের খবর লইতাম ছেলে মেয়ে 2-3 জন 4 জন পাইছো এর মধ্যে একটা ছেলে আপনি বাসিয়া মাদ্রাসার মধ্যে দেখা যদি আল্লাহর বান্দা আপনার মধ্যে যদি দিনদারি থাকে একটা মাদ্রাসার মধ্যে আপনি দেখা কারণ স্কুলও দিবা সারা জীবন পড়াইবা ছেলে জেনারেল শিক্ষা শিক্ষিত হইব জেনারেল জ্ঞান সে অর্জন করব বাবা বিশেষ করিয়া জেনারেল জ্ঞান বিশেষ করিয়া অর্জন করব এর লাগি দয়া করিয়া আপনার জেনারেলের জ্ঞানের দরকার আছে তবে একটা ছেলে যদি আলিম বানাইতে পারেন হাফিজ যদি বানাইতে পারেন মরণের পরে কবরের পাশে দাঁড়াইব পড়াশোনা করব দোয়া করব আর বিশেষ করিয়া আলিম হাফিজ বানাইলে এটা কিন্তু সদকায়ে জারিয়া এর জন্য সন্তানাদি পাইছ সন্তানাদির উচিত শিক্ষা দেখো শিক্ষা হইতে সবাই মক্তবর যে শিক্ষা এটা আমরা ইসলামিক শিক্ষা মাদ্রাসা যেটা আছে ইসলামিক শিক্ষা এটারও দরকার তারপরে কারিয়ানা যেন পড়ানি হয় দারুল কিরাত কোরআন শরীফ শুদ্ধ করে পড়ানি ইসলামিক শিক্ষা আর জেনারেল শিক্ষার উপরে বর্তমান সরকারে এত বেশি গুরুত্ব দিছে জেনারেল শিক্ষার উপরে ঠিক আছে বালা প্রত্যেক ঘরে ঘরে মানুষ জেনারেল শিক্ষা শিক্ষিত হইতো ঠিক আছে কিন্তু একটা জিনিস দেখে অপছন্দ লাগছে প্রায় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এখন সরকারে অধিকাংশ খেলনা দিলাইছে যেটার কারণে বাচ্চারা অধিক খেলাধুলা করিয়া এরার মাইন্ডটা খেলার দিকে পরিবর্তন হয়ে যার গিয়া ওর নিনা না বুঝছে খেলাধুলা আসলো তো আগেও আসলো বল খেলাইছ কোনো সময় একটু ক্রিকেট খেলাইছ হ্যাঁ একটা লাইনত এখন বাচ্চাইগুলো হয়েছে ছোটো 5 বছর 6 বছর এখন স্কুলত দেখা যায় ক্যারেম খেলা আমরা লাগি বালা না এখন স্কুলের মাস্টারের কোনো দোষ নাই মাস্টারে খেলা করাইতো লাগবে সরকারে দিয়া দিছি বিভিন্ন ধরনের খেলাইছে স্কুলের মধ্যে আমাদের আসামের শিক্ষামন্ত্রী রনজ বেকুজেইনা ছয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা আবেদন জানাই আর দয়া করিয়া ছোট ছোট বাচ্চান্তরে যেটা খেলা আছে ওটা খেলার তাকি আল্লাহ কেওয়াস্তে মহরুম রাখক
বাচ্চান কিছু বড় হওয়ার পরে বাচ্চানতে খেলাধুলা বিশেষ করিয়া করবা বাবা। এর লাগি দয়া করিয়া আমরার দেশ কিছু বাচ্চানতে খেলাধুলা ছোট থাকতে আরম্ভ করে দিছ। ইতা বাচ্চানতে পড়াশোনা যেন কর্তা করিয়া উন্নত হইতা। খেলাধুলা ঠিক আছে, অধিক খেলাইলে বাচ্চার আর মাইন্ড পরিবর্তন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এর লাগি মোটামুটি একটা খেলা স্কুলে হালকা পাতলা থাকতো। এখন প্রায় স্কুলও ছোট ছোট স্কুলও সব স্কুলও দেখা যায় এখন বাচ্চাইতে খালি খেলা লইয়া বেশিরভাগ মগ্ন। এখন মাস্টারের দোষ নাই, এখন দুষ্টা বলে খার কইতাম বুঝিয়ার না। বিশেষ করিয়া আমি কইয়ার এটা আমাদের সরকারের পক্ষ থেকে খেলা দেওয়া হয়েছে, গতিকে বাচ্চারা আজকে খেলাইতরা মাস্টারে বন্ধ করতে পারতা নাই, যার কারণে এটা খেলাটা বন্ধ হইলে ভালো হইল অনেক। ফড়া লইয়া বাচ্চারা কিছু মগ্ন হইলা অনেক ওইলে অন্যান্য কঞ্চায়। এর কারণে বেশিরভাগ খেলা লইয়া মগ্ন হয়ে গেছেন। যার জন্য মা বাপ দয়া করি আমাদের মা বাবা যারা আছেন আল্লাহ কেউ আসতে সন্তান আদি ওগুলারে কিছু শিক্ষাগুলা দেখা। দেখেন এক শিক্ষা হইল গিয়া মা বাবা সন্তানকে প্রথমে বাড়ির মধ্যে খোঁজ খবর রাখতাম। একটা সন্তান মসজিদও গেলে 2 ঘন্টা, স্কুলও গেলে কয়েক ঘন্টা, বলে 5 ঘন্টা 7 ঘন্টা, যাতায়াতের সময় 1 ঘন্টা 8 ঘন্টা, 8 ঘন্টা বাচ্চা ঘুমাই গেল 16 ঘন্টা, আর 8 ঘন্টা সময় রইছে মা বাবার হাতে সময়। স্কুল মাদ্রাসার সময়টা পাইলিছ গেছে গিয়া ঘুমো 8 ঘন্টা গেছে, 8 ঘন্টা মা বাবার হাতে সময় রইছে। সেই সময়ের ভিতরে প্রত্যেকে সন্তান আদি হকলর খোঁজ খবর রাখক, আমার সন্তান ফলের নি কোন দিকে যার। এইভাবে প্রত্যেক মা বাবায় সন্তানের খোঁজ খবর খান লক্ষ্য। কিছু সন্তান আসন বাড়ির দেখবা এবং কাপড় পরিধান করাও জানি না, ইলা আসন না ইটা দুষ্কার বলে বাফর আর মার বাচ্চারে কাপড় পরিধান করা সুন্দর করিয়া শিখাইতাম। ছোট বাচ্চা রয়েছে বলে বাবা এইরকম কাপড় পরিধান করো, তারে কাপড় পরিধান করাইতা সুন্দর করিয়া। শিক্ষিত তারে শিখছে না শিখাইতা, প্রয়োজনে তারে ডান্ডা গো দেখা বলে তুমি ইলা কাপড় পরিধান করলে আমরা মানিয়া নিতাম না, মানুষে খারাপ পাইবা। কিছু ছাত্র আসন, ছেলেরা আসন, মেয়েরা আসন, আব দেখা যায় বালা করি বা তো খাইতে পারে না, আউরি মাখিয়া খালি খানি খার। এটা মায় কি করতা বাচ্চারে এই শিক্ষাটা দিয়া দিতা। বাবা দ্বার অবশ্যই বাচ্চারে উচিত শিক্ষা দিতা, বলে বাবা ইলা খাইও না, ও রকম তুমি খানি খাইও, মানছে তোমার খারাপ কইবা। এইভাবে খানি ব্যাপারে বাচ্চারে কি করতা শিক্ষা দিতা। কিছু বাচ্চা না চল চুল ডিজাইন করিয়া কাটন, চুলো কিতা করন ডিজাইন করন। চুলো যে ডিজাইন করবো যে বাচ্চা জানিয়া রাখবা বাড়ির গার্জিয়ান ঠিক নাই। 1 নম্বর হইল নিশ্চয় বাড়ির গার্জিয়ান ঠিক নাই। মা বাবা যারা আছেন মা বাবার পরোয়া করছে না, গতিকে বাচ্চা চুলো ডিজাইন করে। এর লাগি দয়া করিয়া মা বাবা এ সন্তানটা নসিহত করতা, বাবা তুমি সুন্দর করিয়া চুল কাটিও, আউরি চুলো ডিজাইন করিও না। ও বাবা আমরার বদনা বইব, মানুষের চুলো অধিক ডিজাইন দেখলে কইবা অমুক হার ফুয়া বলে অমুকর ফুয়া বলে। মা বাপ ঠিক নাই, বাচ্চাটার মানে স্বভাব ভালা নাই। এর লাগে এইভাবে মানুষে বড় জমিনের মধ্যে নিন্দা করয়, কিতা করয় নিন্দা করয়, বড় খারাপ পায়। মা বাবায় সন্তান আদি অকলরের জীবনে শিক্ষা দেখা নসিহত করক। মা বাবা সন্তানটি হোক বাবা স্কুলের মধ্যে যাও, তুমি মাদ্রাসার মধ্যে তুমি যাও, রাস্তাঘাটে চলাফেরা করবাই। এই সময় হিন্দু মানুষ দেখবা প্রতিবেশী তোমার এলাকাত, তবে তুমি হিন্দু মানুষের লগে ভালো ব্যবহার করিও, কোনোদিন যাতে খারাপ ব্যবহার করিও না। কারণ আমরা প্রত্যেক মুসলমানরা আমাদের ব্যবহারটা সুন্দর হইতো, যে কোনো ধর্মের মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার হইতো। আমরা যদি খারাপ যদি ব্যবহার করে আমাদের ধর্মর কি হইব বলে গীবত, ধর্মর নিন্দা হইব। আমার নবীর আদর্শ ব্যবহার কত সুন্দর আসলো, এর লাগে প্রত্যেক মা বাবায় সন্তানাদি সকলের শিক্ষা দিতাম, সুন্দর করে শিক্ষা দিতা। বলে বাবা দেখো তুমি অন্য জাতি যারা আসন, অন্য মানুষ যারা আসন, হিন্দু খ্রিস্টান জৈন শিখ ইসাই যে কোনো ধর্মের মানুষ আসন, প্রত্যেকের লাগি ব্যবহার সম্পর্কিত হইতো সুন্দর হইতো। এটা মা বাবায় সুন্দর নসিহত করতাম।
মা বাবায় কইতা বলে লাগা বাড়ি হিন্দু মানুষ, লাগা গ্রাম হিন্দু মানুষ, কখনো বাবা তাদের সঙ্গে তুমি তেন খারাপ ব্যবহার করিও না, দুর্ব্যবহার করিও না। যদি ইলা দুর্ব্যবহার করো বাবা, আমার নিন্দাও শরম হইব, তোমারও শরম হইব, গোটা জাতির আমরা শরম হইব। কখনো আমাদের কাছ থেকে অন্য জাতির মানুষে কষ্ট পাইত না। এইভাবে কি করতা বলে শিক্ষা দিয়া যাইতাম। তারপরে হইল গিয়া, যদি একজন মাস্টার হিন্দু তখন তার লাগি ব্যবহার ভালো হইতো, এটা মা বাবায় এইভাবে সন্তান আদিয়াগুলোর উচিত শিক্ষা দিতাম। লাগা বাড়ি আপনার দরবার আছে, চাচার লাগিয়া বাইর লাগিয়া, এখন আপনার আপন বাইর লাগি দরবার লাগছে, ইলা বাইয়ালি কোনো সময় দরবার লাগে লাগে না না, ঝগড়া কম বেশ লাগে। আল্লাহর বান্দাগান বাইয়ালির মধ্যে ঝগড়া লাগে, এটা অবশ্যই কম বেশ লাগিয়া থাকে। জানিয়া রাখবা আল্লাহর বান্দাগান, তবে বাচ্চাইন্তরে কইতে হবে বাবা আমরার বাইয়ালির দরবার আছে কিছু, তোমার চাচাইন্তর লাগি দরবার আছে কিছু, তবে তোমার চাচার লাগি তুমি খারাপ ব্যবহার করিও না, তোমার চাচির লাগি তুমি খারাপ ব্যবহার করিও না। এইভাবে প্রত্যেক মা বাবায় সন্তানা দিয়কলের নসিহত করতা। আর যদি শিখাইয়া দেন বলে তোমরা চাচার ঘর যাইও না, চাচার লাগিও চাচারে সালাম করিও না, বাচ্চাইন্তরে ছোট থাকতে ভিতরে হিংসা ঢুকাইয়া দিলাইলাম। এর লাগি বিশেষ করিয়া আল্লাহর বন্দেগার, বিশেষ করিয়া এই ধরনের সন্তানাদি অকলের প্রত্যেক মা বাবা কিতা করতা, সন্তানাদি অকলের নসিহত করতা, সন্তানাদি অকলের উপদেশ দিতা, সন্তানাদি অকলের শিক্ষা দিতা। এর জন্য ইসলামিক শিক্ষা যেটা আছে সবাই মক্তব্য, ওটার উপরে আমরা সারা গুরুত্ব দিতাম। ভাই মুসলমানের লাগি খেয়াল ফরক্কা, বিশেষ করিয়া সন্তানাদি অকলরে আমরা উচিত শিক্ষা দিতাম। ইসলামিক শিক্ষা যেটা আছে, কোনো সন্তানাদি অকলরে যদি কোনো মানুষের শিক্ষা দেয় না, এই শিক্ষাটা যদি কোনো ফ্যামিলির মধ্যে যদি থাকে না, এই ফ্যামিলির মধ্যে দিনদারি থাকতো না। যেনারা যত শিক্ষিত বানাই, আপনার ছেলে আপনার মেয়ে বিএ পাস অনার্স, আপনার ছেলে যদি গুয়াহাটি কটন কলেজেও যদি পড়ায়, জেনারেল উচ্চ শিক্ষিত বানায়, আর যদি ছেলের মধ্যে যদি দিনদারি থাকে না, এই ছেলের মধ্যে যদি নামাজ থাকে না, পবিত্রতা থাকে না, দিনের কোনো আমলের উপরে যদি সে নির্ভরশীল থাকে না, আপনার ছেলে বেকার, নাস্তিক, মুরতাদ হইব, বড়ই আল্লাহ চাইতো না, দুর্ব্যবহার করব, গুনার কাজ করব। আপনার ছেলের মধ্যে আগে আমলিয়তর জিনিস দিনদারি আপনি শিখাইতা, প্রথমে আমরার মধ্যে দিনদারি আইতো। যার জন্য বিশেষ করিয়া ইসলামিক শিক্ষার উপরে আমরা গুরুত্ব দিতাম। 2 নম্বরে থাকছে গিয়া জেনারেল শিক্ষা যেটা আছে, এটা খুবই প্রয়োজনীয়। আমরা শিক্ষার দিকে বড় কমই। এলাকার মধ্যে গ্রামের মধ্যে দেখো মেট্রিক পাস হায়ার সেকেন্ডারি পাস ছেলেরা বর্তমানে কম পাওয়া যায়, মেয়েরা মোটামুটি পাওয়া যায়। এর লাগে প্রত্যেকে গুরুত্ব সহকারে ছেলে সন্তান হলরে একবার নিম্নতম মেট্রিক পর্যন্ত পড়াইবার চেষ্টা করবা। যদি এলাকার মধ্যে ছেলেরা মেয়েরা মেট্রিক পর্যন্ত যদি কম বেশ পড়িলায়, তখন তার চোখ ফর্স হইব, চাইব আরো কিছু পড়িতাম, একবারে অটোমেটিক হায়ার সেকেন্ডারি পড়ার যাইব গিয়া, এরপরে ডিগ্রি করার যাইব, অনার্স করার যাইব। যার কারণে শিক্ষার দিকে আমরা বেশি কম থাকার কারণে বাবা আমরা এলাকাটা পিছনে, যে এলাকার মধ্যে শিক্ষা কম, যে বাড়ির মধ্যে শিক্ষা কম, যে বাড়ির মধ্যে শিক্ষার হার কম, জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে চলাফেরা চরিত্র আদর্শ মানে সুন্দর থাকে না। যে গ্রামের মধ্যে শিক্ষা কমে যায়, এলাকা গ্রাম দুর্বল হয়ে যায়। যে এলাকার মধ্যে শিক্ষার হার বাড়ি যায়, এলাকা উন্নত হয়ে যায়, এলাকার পরিবেশ সুন্দর হয়ে যায়। শিক্ষায় মানুষের আচরণ সুন্দর করে, শিক্ষায় মানুষের মানবতা দেয়। এর লাগে আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরা প্রত্যেকের শিক্ষার উপরে আমরা গুরুত্ব দিতাম।